ফরিদপুরে আমরা ফেসবুকে এবং অনলাইনে দেখতেছি যে এই মুরগির দাম 140 টাকা এবং গরুর দাম 650 টাকা, আলুর দাম 40 টাকা। এই ব্যাপারে আমরা এই সঠিক নাকি গুজব এটা জানার জন্য আমরা আসছি এই বাজারে, দেখি ভাইরা কি জানে বা কি বুঝে। আসলে আপনার আজকে ফেসবুকে দেখলাম যে মুরগি 140 টাকা করে বিক্রি করার কথা বলা হয়েছে। এই ব্যাপারে আপনারা কি জানেন? আপনাদের কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বা যে ডিসি অফিসের পক্ষ থেকে? আমাদের কাছে এখনো তো আসে নাই। ব্রয়লার 140 টাকা বেশি কিনা, আমাদের 155 টাকা 50 টাকা ব্রয়লার পাইকারি কিনা। আমাদের দোকান ভাড়া আছে, খরচ আছে, খাজনা আছে, আমরা তো ওইভাবে বুঝতে পারি না। এখন এই যে যদি আজকে যে ফেসবুকে যেটা বলা হয়েছে 140 টাকা করে বিক্রি করতে, আপনারা যদি চাপ দেয় বা আপনার বলে তাহলে আপনি কি বিক্রি করতে পারবেন কিনা? না, আমরা বিক্রি করবো না, কারণ আমরা তো 150 টাকা অলরেডি কিনে আনছি। আমাদের গাড়ি ভাড়া আছে, গাড়ি আছে, খাজনা আছে, দোকান ভাড়া আছে, আমরা কীভাবে বিক্রি? তাহলে 140 টাকা করে বিক্রি করতে হলে কী করার দরকার আপনার কি মনে হয়? এতে যদি আপনার সেনাবাহিনী যদি আমাদের মাল দেয়, হ্যাঁ, তাহলে আমরা পারবো। দেখা গেলো আমাকে দাম আপনারা তো উৎপাদন করেন, আপনি কিনে এনে বিক্রি করেন, তাহলে খামারি পর্যায়ে খাবারের দাম নাই, আমাদের থাকবেই না, কারণ আমাদের খারাপই নাই। না, যদি খাবারের দাম কমায় দেয় সরকার বা উৎপাদন খরচ কমে যায় তাহলে তো দাম কমবেই। আজকে সে যে এটা কি সোনালি কত করে বিক্রি করতেছেন? 260 টাকা 260 টাকা। আর এই যে ব্রয়লার যেটা এটা কত করে? 70 টাকা 170 টাকা বিক্রি করতেছেন। তার মানে যে ফেসবুকে বা অনলাইনে প্রচারিত খবরের সাথে বাস্তবের মিল লাইটে এটা একটা গুজব হইতে পারে, এটা আসলে সঠিক না। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হেলিকোট বাজারে। আমরা অনলাইনে এবং ফেসবুকে দেখতে পাচ্ছি যে গরুর গোস্ত 650 টাকা, আলু 40 টাকা, মুরগি 140 টাকা। আসলে এই ঘটনাকে সত্যি কিনা বা এর ব্যাপারে কোনো নির্দেশনা পাইছে কিনা সেনাবাহিনীর ব্যাপার থেকে বা এই জেলা পরিষদ থেকে বা ডিসি অফিস থেকে, আমরা এটাই একটু জেনে নিই। বা আসলে এই যে গরুর যে আপনি যদি সকাল থেকে গরু বিক্রি করতেছেন, এই গরুর ব্যাপারে বিক্রি করার ব্যাপারে কোনো নির্দেশনা আসছে কিনা? যে হ্যাঁ, আপনারা কোনো নির্দেশনা পান নাই? এই ফেসবুকে বা অনলাইনে যে আমরা দেখতেছি যে 650 টাকা করে গরু বিক্রি করার কথা, 650 টাকা করে, আপনাদের এই ব্যাপারে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো কিছু বলছে কিনা? আমি সঠিক বলতে পারবো, এটা বলতে পারবো মালিকই। হ্যাঁ, মালিকই বলতে পারবে। এত স্যার আপনার দোকানে কোনো চারটা নাই দিয়ে যায় নাই? কালকে আসলে কী বলছে, কত টাকা করে বিক্রি করতে বলছে? না, কত করে বলতে স্যার? আইডিয়া হলো 750, হলো 700 টাকা। হ্যাঁ, ভালো মতো কিছু করে না। আর আজকে যদি বলে দেয় যে আপনি 650 টাকা করে বিক্রি করতে বিক্রি করবেন, আপনার লস হবে না? লস আনে কিনে বলে বেসবো, নাহলে আবার দিয়ে দেবো, কিনে যদি না পারি। না, দেখেন এই নির্দেশনায় যেটা ফেসবুকে গুজব আছে, এটাই ঘটনা ঘটে গেল যে আপনি হ্যাঁ গরুর দাম এই মুহূর্তে বললে কি আপনি এই মুহূর্তে কমাইতে পারবেন? হ্যাঁ, তাহলে তো আপনার এই সেকেন্ডে বেশি বিক্রি করতেছেন না। হ্যাঁ, ঘটনা তাহলে বেশি সেল হবে, কিন্তু এখন আপনার যে অবস্থায় আছে এই অবস্থা কি আপনার 650 টাকা বেচা সম্ভব? না, তাহলে সম্ভব না। আসলে যদি গরুর গোস্ত আমরা 650 টাকা খাইতে চাই, আসলে আপনারা অনেক দিন ধরে ব্যবসা করতেছেন, আমার কী করলে আমাদের গরুর গোস্ত 650 টাকা খাইতে পারবো? মালিক স্যার, আমি তো বলবো আমাদের কর্মচারী। ফরিদপুরে আমরা ফেসবুকে এবং অনলাইনে দেখতেছি যে এই মুরগির দাম 140 টাকা এবং গরুর দাম 650 টাকা, আলুর দাম 40 টাকা। এই ব্যাপারে আমরা এই সঠিক নাকি গুজব এটা জানার জন্য আমরা আসছি এই বাজারে, দেখি ভাইরা কি জানে বা কি বুঝে। আসলে আপনার আজকে ফেসবুকে দেখলাম যে মুরগি 140 টাকা করে বিক্রি করার কথা বলা হয়েছে। এই ব্যাপারে আপনারা কি জানেন? আপনাদের কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বা যে ডিসি অফিসের পক্ষ থেকে? আমাদের কাছে এখনো তো আসে নাই। ব্রয়লার 140 টাকা বেশি কিনা, আমাদের 155 টাকা 50 টাকা ব্রয়লার পাইকারি কিনা। আমাদের দোকান ভাড়া আছে, খরচ আছে, খাজনা আছে, আমরা তো ওইভাবে বুঝতে পারি না। এখন এই যে যদি আজকে যে ফেসবুকে যেটা বলা হয়েছে 140 টাকা করে বিক্রি করতে, আপনারা যদি চাপ দেয় বা আপনার বলে তাহলে আপনি কি বিক্রি করতে পারবেন কিনা? না, আমরা বিক্রি করবো না, কারণ আমরা তো 150 টাকা অলরেডি কিনে আনছি। আমাদের গাড়ি ভাড়া আছে, গাড়ি আছে, খাজনা আছে, দোকান ভাড়া আছে, আমরা কীভাবে বিক্রি? তাহলে 140 টাকা করে বিক্রি করতে হলে কী করার দরকার আপনার কি মনে হয়? এতে যদি আপনার সেনাবাহিনী যদি আমাদের মাল দেয়, হ্যাঁ, তাহলে আমরা পারবো। দেখা গেলো আমাকে দাম আপনারা তো উৎপাদন করেন, আপনি কিনে এনে বিক্রি করেন, তাহলে খামারি পর্যায়ে খাবারের দাম নাই, আমাদের থাকবেই না, কারণ আমাদের খারাপই নাই। না, যদি খাবারের দাম কমায় দেয় সরকার বা উৎপাদন খরচ কমে যায় তাহলে তো দাম কমবেই। আজকে যে এটা কি সোনালি কত করে বিক্রি করতেছেন? 260 টাকা 260 টাকা 250 টাকা। আর এই যে ব্রয়লার যেটা এটা কত করে? 170 টাকা 170 টাকা বিক্রি করতেছেন।
তার মানে যে ফেসবুকে বা অনলাইনে প্রচারিত খবরের সাথে বাস্তবের কোনো মিল নাই, এটা একটা গুজব হইতে পারে, এটা গুজব গুজব হইতে পারে, এটা আসলে সঠিক না। না। ঠিক আছে, ধন্যবাদ।